আমাদের মুসলমানদের গায়ে পাড়া দিয়ে যদি কেউ গ্যাঞ্জাম করতে আসে, মধুখালীর মতো নিরপরাধ আমার 3 জন মুসলমান ভাইকে শহীদ করে দেওয়া হলো। আমার মুসলমানদেরকে অকাতরে তোমরা এইভাবে শহীদ করে দিবা, নিরপরাধ আমার কোন মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়, তাইলে আমাদেরও সময় আসবে শহীদের স্বপ্ন দেখার, মাথায় কাপড়ের কাপড় নিয়ে এই জালেমদেরকে উৎখাত করার জন্য কিন্তু আমরা শহীদ হতে রেডি হয়ে যাব। এদেশের হিন্দু ভাইরা তাদের ধর্মে পূজার সময় তারা তাদের ধর্ম পালন করে, আমরা আমাদের ধর্ম পালন করি। কোন মুসলমান সহিংসতা করে না। কিছু লোক মাঝে মাঝে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো করে থাকে, তারা সব রাজনীতির লোক। কিন্তু কোন হুজুর, কোন আলেম, কোন মুসল্লি, কোন ধার্মিক মুসলমান আর এক ধর্মের ইবাদত বন্দেগী করতে কখনো বাধা দেয় না। এটা ইসলামী শিক্ষাও না। সে তারটা পালন করবে, আমি আমারটা পালন করব। আমার দেশের প্রশাসনের কথাও এটা, আমার ইসলামের কথাও এটা। যার যার ধর্ম সে তার মতো করে পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। কিন্তু আমাদের মুসলমানদের গায়ে পাড়া দিয়ে যদি কেউ গ্যাঞ্জাম করতে আসে, মধুখালীর মতো, ফরিদপুরের মতো আমাদের পাও পাড়াও দিয়ে যদি কেউ গ্যাঞ্জাম করতে আসে, নিরপরাধ আমার 3 জন মুসলমান ভাইকে শহীদ করে দেওয়া হলো। এই যে হিন্দু ভাইদের পক্ষ থেকে আমার 3 জন মুসলমান ভাইকে শহীদ করে দেওয়া হলো, ছোট অবস্থায় যদি আমরা আমাদের আওয়াজ না দিই তাইলে বিষয়টা বড় আকারে হয়ে যাবে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সংখ্যালঘুদেরকে যেই পরিমাণ আদর স্নেহ যত্ন করে রাখি, মেহমানদের মতো করে রাখি, পৃথিবীর কোন রাষ্ট্রে সংখ্যালঘুরা এত তো শান্তি নাই। আপনি দেখবেন, জেনে শুনে কথা বলছি। পাশের রাষ্ট্রে আমার মুসলমানেরা সংখ্যালঘু সংখ্যায় কম। এই যে কোরবানির সময় কত মুসলমানদেরকে হত্যা করবে, কোরবানি করার অপরাধে মুসলমানদেরকে কোরবানি করে দেবে। কোন জনপ্রতিনিধি হতে পারে না আমার মুসলমানেরা। অনেক জায়গা আছে মুসলমানেরা সরকারি চাকরি নিতে পারে না। আর আমাদের দেশে যোগ্যতা দিয়ে মুসলমান না পাইলেও শুধুমাত্র সংখ্যালঘুটা একটা যোগ্যতা বানিয়ে তাদের জন্য কোটা দিয়ে তাদের অধিকার দেওয়া হয়েছে। এদেশের মতো সংখ্যালঘুদের অধিকার পৃথিবীর কোন রাষ্ট্রে নাই, এদেশের মতো না। অথচ আমাদের আদর্শটা গ্রহণ করে ওদেরও তো উচিত ছিল মুসলমানদের জন্য একটা কোটা পদ্ধতি রেখে সংখ্যালঘু হিসাবে মুসলমানদেরকে অধিকার দেওয়া। ওরা দেয় নাই। আমাদের দেশে ওদের চাকরি হয় সহজে, আমাদেরটা কঠিন হয়। ওদেরকে আমরা আদর যত্ন করে রাখছি। এরপরেও তাদের নাকে কান্না শুনলে মনে হয় এদের মতো দুঃখে আর কেউ নাই, বোঝা গেল সুখে থাকলে ভূতে গিলায়। আমরা মাঝে মাঝে একটু গলা খাকারি দিয়ে চোর সুটকাদের একটু জানান দেওয়া লাগে, বাড়িতে একজন লোক ঘুমায় আছে, চোর তুমি যে আসছো এটা টের পেয়ে গেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা। উনি একটা গল্প করতেন, শেষরা চোর যখন ঘরে আসে তো যখন উঠানে কিছুই পায় না তখন বদনাটা হলেও নিয়ে যায়, তাই না? গামছাটাও উঠানে জ্বলে ওইটা হলেও নিয়ে যায়। এখন শেষরা চোর একবার চুরি করে আর 10 বার আলোক ফুলুক করে তাকায়। এখন ঘরের মধ্যে যে ঘরের মালিক আছে সে মনে করতেছে শীতের ভিতরে লেপের ভিতরে শুয়ে শুয়ে এখন এই বদনা চুরি করতেছে, এই ঠেকানোর জন্য লেপের গরম থেকে তো আমি উঠবো না, ওই বদনার থেকে আমার এই গরমের দাম বেশি, ও নিয়ে যাচ্ছে নিয়ে যাক। কিন্তু ওর টাড়ানোর একটা পদ্ধতি আছে, ও লেপের ভিতরে শুয়ে শুয়ে শুধু জাস্ট এতটুকু করবে, ও শুধু লেপের ভিতরে সে একটু গলা খাকারি দেবে। এই শেষরা চোরের কাছে এই গলা খাকারিটা এত জোরে আওয়াজ হয়ে কানে আসবে, ও মনে হবে যে লাঠি মনে হয় মাথার উপরে এসে গেছে, এখন শুধু পড়তে বাকি। এই গামছা আর এই বদনা থিয়ে আজও দৌড় কালও দৌড়, শেষরা চোর পেছনে তাকানোর টাইম পাবে না। অথচ এই লোক ঘরের বাইরেই বেরোয়। কি কথা ঠিক আছে না? এইরকম শেষরা চোর তাড়ানোর জন্যে মাঝে মাঝে আমাদের একটু গলা খাকারি দেওয়া লাগবে। মুসলমান আমাদের পাও পাড়া দিয়ে যারা গ্যাঞ্জাম করতে চায় ওদেরকে আমাদের মাঝে মাঝে জানান দেওয়ার দরকার আছে, তোমরা সংখ্যালঘু, তোমাদের সংখ্যালঘুর অধিকার ইসলাম মেনে রাষ্ট্রের নিয়ম মেনে আমরা দিতেছি, দিতে থাকো, নিতে থাকো। যদি উল্টা পাল্টা হয়, ফরিদপুর আর মধুখালীর মতো ঘটনা যশোরেও যদি ঘটে, আবার বাংলাদেশে কোনো একটা জায়গায় যদি ঘটে, আমার মুসলমানদেরকে অকাতরে তোমরা এইভাবে শহীদ করে দিবা। আমরা আমাদের জানের থেকে আমাদের ইমানের দাম বেশি, আমাদের স্বর্ণ গহনার থেকে আমাদের ইমানের দাম বেশি। কোন হিন্দু ধর্মাবলম্বী যদি আগামীতে নিরপরাধ আমার কোন মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়, তাইলে আমাদেরও সময় আসবে শহীদের স্বপ্ন দেখার, মাথায় কাপড়ের কাপড় নিয়ে এই জালেমদেরকে উৎখাত করার জন্য কিন্তু আমরা শহীদ হতে রেডি হয়ে যাব। আর এটা করতে গিয়ে যদি আমরা ভিতুর মতো বসে থাকি তাহলে মনে রাখবেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তা দুর্বল ঈমানের পরিচয় দিব। আজকে আমরা যদি কথা না বলি আগামী দিন আমার ঘাড়ে চড়বে।
এটা মনে রাখেন। আমরা মুসলমান মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে হলো যারা একটু পাও পড়ায় গ্যাঞ্জাম করতে চায় এদের আমাদের জানান দিয়ে রাখার দরকার আছে। শান্ত শিষ্ট স্বাধীন বাংলাদেশে ব্যালেন্স ঠিক রাখার জন্য মাঝে মাঝে আমরা একটু আওয়াজ দিয়ে হলো জানান দিয়ে দেব এটা মুসলমানের বাংলাদেশ। আমরা আবার বলছি, আমরা কোনো হিন্দু ধর্মের ভাইদেরকে অবহেলা করছি না। আমরা আমার নবীর বিদায় হজের ভাষণ মানি। নবীজি বলেছেন যার যার ধর্ম ঠিক মতো পালন করতে দিতে হবে, আমরা ওটা মানছি। তারা এতদিন যেভাবে ছিল এভাবে থাকবে। আইন পাশ করা দরকার এইভাবে যে কোনো মুসলমানও যদি লাভ জিহাদে অংশগ্রহণ করে, কোনো হিন্দুও যদি লাভ জিহাদে অংশগ্রহণ করে, সব যাবজ্জীবন দিয়ে দেন। কারণ ধর্মীয় ব্যালেন্স ঠিক রাখার জন্য এই আইন ছাড়া আর কোনো বিকল্প নাই। কারণ দুই ধর্মের মানুষই এই আকামের ভিতরে আছে, মুসলমানেরাও আছে, হিন্দুরাও আছে। একটারও উদ্দেশ্য ধর্ম প্রচার নয়, সবগুলো যৌন লালসা এদের ভিতরে কাজ করে, ধর্মটাকে তারা মাধ্যম হিসেবে ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। কি রাগ হইছেন আপনারা? একটু গরম কথা না বললে তো শয়তান সাইজ হয় না। আর আমার এই বক্তব্যটাকে, আমার বক্তব্য রেকর্ড হয়ে থাকছে, আমার এই বক্তব্যটাকে কোথাও কেউ যদি মনে করে এটা ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, আমি তার সঙ্গে আমার এই বক্তব্যের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। আমি বরং রাষ্ট্রের পক্ষে কথা বলেছি, আমি বরং সরকারের পক্ষে কথা বলেছি, আমি সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কথা বলেছি। আমার প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে আছে। এ কথা এই জন্যই বললাম, আশপাশ থেকে 2-4 লাইন শুনে আপনাকে অনেকে বলতে পারে যে এখান থেকে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। আমার এ জাতীয় বক্তব্য শুনে বহুত হিন্দু মানুষেরাও ইসলাম গ্রহণ করেছে। আমার এই টাইপের বক্তব্য শুনে বহুত হিন্দু মানুষেরা ইসলাম গ্রহণ করেছে। সব হিন্দু মানুষ খারাপ না, সব মুসলমান ভালো না। মুসলমানদের ভিতরে যারা জঘন্য জঙ্গি সন্ত্রাস, আমরা তাদের যেমন বিরোধিতা করি, হিন্দু ধর্মের মধ্যেও যারা জঙ্গি সন্ত্রাস করে আমরা তাদেরও বিরোধিতা করলাম। এটাই হলো আমার আজকের বক্তব্যের একদম 1 মিনিটের কথা। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন, বলেন আমিন।